আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি নাজিয়াত শহরিন। হবিগঞ্জের পর এবার সিলেটে জাতীয় নাগরিক পার্টি এনসিপির গাড়িবহরে 2 দফা হামলার ঘটনা ঘটেছে। দুপুর 3টার দিকে 5 মাইল বাজারে দ্বিতীয় দফা হামলা হয়। এর আগে গোপালগঞ্জ পৌর শহরের চৌমুহনী এলাকায় গাড়িবহরটি পৌঁছলে বিএনপি নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করেছে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জুলাই স্মরণে অগ্নিঝরা জুলাই, রক্তের ঋণ ও আগামী বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ অভিযোগ করেন তিনি। নাহিদ বলেন, খালেদা জিয়ার গাড়ি বহরে যেভাবে আওয়ামী সন্ত্রাসীরা হামলা করেছিল ঠিক সেভাবে বিএনপি ও অঙ্গ সংগঠন এনসিপির ওপর হামলা করেছে। এ সময় দলের যুগ্ম সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, এনসিপি কোনো সংঘাতের রাজনীতিতে বিশ্বাস করে না, তাই আগামীতে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে মুখ না খোলার ঘোষণাও দেন তিনি। যারা এটা করেছে এটা স্পষ্ট ভিডিও ফুটেজে আছে। আমরা গতকালকে অভিযোগ দিয়েছি, তো সেখানে আবার অভিযোগে কিছু কারেকশন আসতেছে, বিকজ দ্যাট আমরা একজন ব্যক্তি ওইখানে নাম আছে যার নামটা ওইখানে ভিডিওতে ছিল না। ফলত উনি জানিয়েছেন এসপি যে আজকে যখন ফুল কারেকশনটা চলে আসবে আজকে ইনশাল্লাহ আমরা জিআর কোডটা পেয়ে যাব। 3 দিনের সফরে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। এটি তার প্রথম ঢাকা সফর। দুপুরে গোরের ঢাকায় পৌঁছানো তথ্য দিয়ে ঢাকাস্থ মার্কিন দূতাবাস জানিয়েছে, তার এই সফর যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের কৌশলগত অংশীদারিত্ব, আঞ্চলিক নিরাপত্তা এবং অর্থনৈতিক সহযোগিতাকে আরও শক্তিশালী করবে। ঢাকা সফরের প্রথম দিনই পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে বসবেন সার্জিও গোর। এতে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র নীতির অগ্রাধিকার এবং ঢাকা ওয়াশিংটন দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হবে। বিশেষ করে সাম্প্রতিক আঞ্চলিক কূটনৈতিক তৎপরতার প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থান ও পররাষ্ট্র নীতি সম্পর্কে জানতে চাইতে পারে ওয়াশিংটন। সফরকালে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন। এছাড়া কক্সবাজারে অবস্থিত রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনের পরিকল্পনা রয়েছে তার। সমাজের কিছুই পরিবর্তন হয়নি, ভোল পাল্টে ঘুষ দুর্নীতির সাথে জড়িতরাই এখন জুলাই যোদ্ধা বনে গেছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীতে জুলাই শহীদ দিবস উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, পরিবর্তনের মানসিকতা তৈরি করতে না পারলে জুলাই অভ্যুত্থানের উদ্দেশ্য বাস্তবায়িত হবে না। অনুষ্ঠানে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, ৭১ এর মুক্তিযুদ্ধের মতো জুলাই আন্দোলন নিয়ে কেউ যেন ব্যবসা করতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে হবে। আমি দেখছি যে কিছুই বদলায়নি। যারা ঘুষ খেত তারা ঘুষ খাওয়ার ফলদি বিক্রি করছে, ভোল পাল্টাচ্ছে, পাল্টে দিয়ে চলে আসছে। ওরাই এখন অনেক বেশি আপনার জুলাই যোদ্ধা হয়ে গেছে। তো সত্যিকার অর্থেই এবার পরিবর্তনটা দেখতে চেয়েছিলাম, এখন পর্যন্ত সেটা আমি দেখছি না আমাদের মধ্যে। কিন্তু আশাবাদী হয় এই কারণেই যে আমি পরিবর্তন দেখছি একজন মানুষের মধ্যে, সেটা তারেক রহমান সাহেব। তিনি চেষ্টা করছেন, তিনি নতুন নতুন নজির স্থাপন করছেন, এবং সেই নজিরকে যদি আমরা সামনে নিয়ে যাই সবাই মিলে, তাহলে আমার মনে হয় যে হয়তো পরিবর্তনটা হবে। স্বাধীনতা যুদ্ধের পরে যুদ্ধের চেতনাকে প্রতিষ্ঠিত করার বদলে যারা যুদ্ধের প্রকল্পকে ব্যবসার প্রকল্প হিসাবে ব্যবহার করেছিলেন, আমরা জুলাইকে নিয়ে যেন তেমনি কোনো একটি লাভজনক প্রকল্পের কোনো উদ্যোগ তাকে দেখতে না পাই। সরকারের পক্ষ থেকে বহুবার গণভোট নিয়ে আপসের প্রস্তাব দেওয়া হলেও তা জামায়াত প্রত্যাখ্যান করেছে বলে দাবি করেছেন বিরোধী দলীয় নেতা ও দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে জুলাই শহীদ আহতদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। অভিযোগ করেন, সব প্রতিষ্ঠানে নির্লজ্জভাবে দলীয়করণ করে কোটা প্রথা ফিরিয়ে আনছে বিএনপি। জুলাই সনদ বাস্তবায়ন না করে জাতির সাথে প্রতারণা করছে সরকার বলেও জানান ডাক্তার শফিকুর। জুলাই যোদ্ধাদের উপর আক্রমণ হচ্ছে, বিভিন্ন জায়গায় আমাদের উপর আক্রমণ হচ্ছে। দোষ আমাদের একটাই যে আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেছি। আক্রমণ করেন, অসুবিধা নাই, করতে করতে কে কোথায় যে পালায় আর ডুবে আল্লাহ তাআলা ভালো জানে।
ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে দেশে ঢুকলেই গ্রেফতার করা হবে বলে জানালেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তবে তিনি সব ধরনের আইনি সহায়তা নিতে পারবেন বলে জানান মন্ত্রী। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে যথেষ্ট সময় আছে, তাই আগস্টে সংসদের বিশেষ অধিবেশন ডাকার প্রয়োজন নেই। ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত মামলার ফাইল পার্টিকুলার কয়েকটা আইনের আওতায় মামলার ফাইলিংয়ের যে রেশিও ছিল, আমরা 2026 সালের মার্চ থেকে মার্চ এপ্রিল মে 3 মাস আমরা ঠিক একই সময়ে ওই মামলাগুলোর ওই আইনের আওতায় মামলাগুলোতে দেখলাম ফাইলিং হার কমেছে 62+%, যেটা আমাদের কাছে অনেক আশার সঞ্চার করে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।